আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে যে চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ 6 ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানকে এফআইআর দায়ের করতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নেন ড বিভাসকান্তি কিলিকদার। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে যে চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ 6 ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানকে একটি প্রাতিষ্ঠানিক এফআইআর দায়ের করতে হবে। স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক অতুল গোয়েল এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন। সম্প্রতি কলকাতায় এক চিকিৎসককে হত্যার ঘটনা এবং বিষয়টি নিয়ে আবাসিক চিকিৎসকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে তিনি বলেন, সম্প্রতি সরকারি হাসপাতালে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে প্রায়শই সহিংসতা দেখা যাচ্ছে। কিছু স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালনকালে শারীরিক নির্যাতনের শিকার হন বলে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনসহ 15ই আগস্ট হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক ছাত্রীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আগামীকাল সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি ড সঞ্জীব দেববর্মা জানিয়েছেন, আগামীকাল রাজ্যেও চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন। তবে সমস্ত জরুরি চিকিৎসা পরিষেবা চালু থাকবে। রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, রোগীদের স্বার্থে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসকরা রোগী দেখবেন। কেমোথেরাপি এবং ডায়ালিসিস পরিষেবা স্বাভাবিক থাকবে। হাসপাতালগুলিতে জরুরি ছাড়া অন্য কোনো ধরনের অস্ত্রোপচার বন্ধ থাকবে। তিনি আরও জানান, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত জিবিপি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের সমস্ত জেলা, মহকুমা হাসপাতাল, প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতেও কার্যকর হবে। চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারগুলো আগামীকাল বন্ধ রাখার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে অনুরোধ জানানো হয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় ডক্টরস হেলথ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মৌন প্রতিবাদ সংগঠিত করা হয়। বুকে কালো ব্যাজ, হাতে প্ল্যাকার্ড এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। ডক্টরস হেলথ ত্রিপুরা প্রদেশের আহ্বায়ক ড সুশান্ত রায় জানিয়েছেন, এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক চিকিৎসক এবং নার্সরা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ উত্তর জেলার চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা 1 ঘণ্টার গণ অবস্থান পালন করেন। আইএমএ এবং এটিজিডি এর উত্তর জেলা কমিটির ডাকে আজ দুপুরে 11:30 থেকে 12:30 পর্যন্ত উত্তর জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। উত্তর জেলার এটিজিডি এর সম্পাদক চিকিৎসক আশিস দাস কানুনগো জানিয়েছেন, সমস্ত পরিষেবা স্বাভাবিক রেখেই শান্তিপূর্ণ কর্মসূচিতে কর্মীরা অংশগ্রহণ করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ তেলিয়ামুড়া মহকুমার হদ্রাইস্থিত হরিরাধা বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রাজ্যপাল তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আজ মৃত্যুদিন। এ উপলক্ষে নতুন দিল্লিতে সদৈব অটলে অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সদৈব অটলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ তাকে শ্রদ্ধা জানান। পরে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন যে অটল বিহারী বাজপেয়ীকে জাতি গঠনে তার অতুলনীয় অবদানের জন্য স্মরণ করা হয়। নাগরিক যাতে উন্নত মানের জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করার জন্য তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর নিষ্ঠার কথাও তুলে ধরেন। উত্তর জেলা সদর ধর্মনগরে গতকাল যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জেলার মূল অনুষ্ঠান হয় ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নেন ড বিভাসকান্তি কিলিকদার। রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, নবনিযুক্ত লোকায়ুক্ত পরিবারের সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং অধিকর্তারা।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সকালে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ SSLV-D3 EOS-08 সফলভাবে উৎক্ষেপণ করেছে। সকাল 9:17 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয়। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, SSLV-D3 EOS-08 এর তৃতীয় উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটি মহাকাশযানকে পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই উৎক্ষেপণ সফল হওয়ায় ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ব্যয় সাশ্রয়কারী SSLV মহাকাশ মিশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেসরকারি শিল্পোৎপাদন ক্ষেত্রকে উৎসাহিত করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ দলের অন্যান্য কার্যকর্তারা। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী সোমবার রাখি পূর্ণিমার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। এই উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দির, ইসকন মন্দির, সেন্ট্রাল রোডের শিববাড়িতে রাধামাধব মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুনিয়াদী শিক্ষা অধিকারের প্রি প্রাইমারি শাখার উদ্যোগে আজ থেকে আগরতলা শিশু বিহার স্কুলে দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার বিষয়বস্তু হল জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে পাত্রীর ভূমিকা। পশ্চিম জেলা, সিপাহী জেলা, খোয়াই এবং গোমতী জেলা থেকে 100 জন শিক্ষক শিক্ষিকা এবং ব্লক রিসোর্স পার্সন এই কর্মশালায় যোগ দেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা NC শর্মা, বুনিয়াদী শিক্ষার যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস, নিপুণ ত্রিপুরা শাখার ব্রাঞ্চ অফিসার অভিজিৎ সমাজপতি। ঊনকোটি জেলার 11টি CBSE অনুমোদিত বিদ্যালয়গুলি শিক্ষক শিক্ষিকাদের দুদিনের প্রশিক্ষণ পর্ব আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ঊনকোটি জেলা ভিত্তিক এই কর্মসূচিতে 60 জন শিক্ষক শিক্ষিকা অংশ নিয়েছেন। CBSE অনুমোদিত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করার জন্য শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। ঊনকোটি জেলার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার জানান, CBSE অনুমোদিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বছরে 50 ঘণ্টা প্রশিক্ষণ নিতে হয়। অফলাইনে প্রশিক্ষণের লক্ষ্যে কৈলাসহরে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। আজ সকালে আগরতলা রেল স্টেশন থেকে 3 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা সবাই বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে আগরতলা এসেছে বলে পুলিশ জানিয়েছে। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান সর্বসাধারণের জন্য আজ থেকে খুলে দেওয়া হয়েছে। জনসাধারণের দর্শনের জন্য আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে এই অমৃত উদ্যান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বুধবার রাষ্ট্রপতি ভবনে বার্ষিক গ্রীষ্মকালীন অমৃত উদ্যানের সূচনা করেছেন। দর্শকরা এই উদ্যান থেকে পরিবেশ বান্ধব বিভিন্ন স্মারক সংগ্রহ করতে পারবেন। নতুন দিল্লিতে 2022 সালে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। নন ফিচার ফিল্ম বিভাগে আয়না সেরা ছবির পুরস্কার জিতেছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে গুলমোহর। ঋষভ শেট্টি তার কন্নড় ছবি কান্তারার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। হরিয়ানবি ফিল্ম ফৌজার নন ফিচার ফিল্ম বিভাগে সেরা গানের পুরস্কার জিতেছে। সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন অরিজিৎ সিং। নির্বাচন কমিশনার জম্মু ও কাশ্মীরে বিধানসভায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ভোট গ্রহণ করা হবে 3 দফায়। প্রথম দফায় ভোট হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর তৃতীয় দফার ভোট নেওয়া হবে। ফল ঘোষণা করা হবে 4 অক্টোবর। আজ বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের এই নির্ঘণ্ট ঘোষণা করেন। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর জেলার কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া খোয়াই, ঊনকোটি এবং ধলাই জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে যে চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ 6 ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানকে এফআইআর দায়ের করতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইডু ছাত্রছাত্রীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নেন ড বিভাস কান্তি কিলিকদার। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।